দেশে দেশে সবার সাথে দ্য নিউজ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আজকের দ্য নিউজের সঙ্গে আছি আমি ওয়াসিফ পার্থ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষার্থীরা সরানো হলো পুলিশের রায়ট কার। শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছেন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষায় ফেরার আহ্বান বাংলাদেশ ছাত্রলীগের। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন। মেসির রেকর্ড ভাঙলেন হামেস রদ্রিগেজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চতুর্থ দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিল তারা। এ সময় শিক্ষার্থীদের ভুয়া ভুয়া গো ব্যাক স্লোগান দিতে দেখা যায়। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। এরপর তারা মোড়ে অবস্থান নেন। প্রথমে পুলিশ তাদের বাধা দিলেও পরে সরে যায়। সরেজমিনে দেখা যায় শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার পর থেকে রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। শাহবাগ থেকে এলিফ্যান্ট রোডগামী, বাংলা মোটরগামী, মৎস্য ভবনগামী ও টিএসসিগামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অযথা রাস্তায় ভিড় না করতে অনুরোধ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অনেকে শিক্ষার্থীদের ব্যবহার করতে দৌড়ঝাঁপ শুরু করেছে, পানি ঘোলা করার চেষ্টা করছে। শিক্ষার্থীরা ভুল পথে যাবেন না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথা বলেন। জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন পরিহার করে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষায় ফেরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, সরকারের প্রতি আস্থা রয়েছে, সরকার এটির যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করবে। তাই আমরা মনে করি সড়ক অবরোধ, নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, জীবনযাত্রায় বাধা সৃষ্টি এবং ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি থেকে তাদের ফিরে আসতে হবে। তিনি আরও বলেন, কোটা সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন এবং কেউই দেশের প্রচলিত আইনের ঊর্ধ্বে নয়, বিধায় আইনি প্রক্রিয়াতেই এর চূড়ান্ত, স্থায়ী, যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দিকে এগোতে হবে। দেশের শিক্ষার্থী সমাজের নির্ভরতার প্রতীক দেশরত্ন শেখ হাসিনা তাদের পাশে আছেন। বাংলাদেশ ছাত্রলীগও তাদের পাশে আছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। দেশটির মিন্দানাও দ্বীপে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 6.7। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটি বলছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিল 630 কিলোমিটার। ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি এক বিজ্ঞপ্তিতে বলেছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হবে বলে আশা করা হচ্ছে না, তবে আফটারশক হতে পারে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে এর তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে 6.7 মাত্রার এই ভূমিকম্পটি দেশের দক্ষিণাঞ্চলের সারঙ্গানি প্রদেশ থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণ পূর্বে আঘাত হানে। এবার খেলার খবর। 2014 বিশ্বকাপ কলম্বিয়ান ফুটবলে তখন সবচেয়ে বড় তারকা রাদামেল ফ্যালকাও। বিশ্বকাপে কলম্বিয়া যতটা স্বপ্ন দেখেছিল সেটা ওই ফ্যালকাওকে কেন্দ্র করেই, কিন্তু ব্রাজিলের মাটিতে আলো কেড়ে নিলেন অন্য একজন। 10 নম্বর জার্সিতে মাঝ মাঠে খেললেন দুর্দান্ত ফুটবল। নাম তার হামেস রদ্রিগেজ। খুব আহামরি কোনো ক্লাবেও ছিলেন না। ফ্রেঞ্চ লিগের ক্লাব মোনাকাতে খেলা এই তারকা রাতারাতি সুপারস্টার বনে যান ওই আসরে। জাপানের বিপক্ষে তার গোল হয় সেই বিশ্বকাপের সেরা গোল। কোয়ার্টারে বিদায় নিলেও প্রতিপক্ষ ব্রাজিলের ফুটবলার আর সমর্থকদের
পুরো ভালোবাসাও পেয়েছিলেন, ছিলেন সর্বোচ্চ গোলদাতা। বিশ্বকাপের পর রীতিমতো বড় অঙ্কের ট্রান্সফার ফিতে তাকে দলে টেনে নেয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সেই পুরাতন হামেস রদ্রিগেজকে এবার কোপায় দেখা গেল আরও একবার। ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া। নেস্টর লরেঞ্জা গড়ে তুলেছেন দুর্ধর্ষ একটা দল। ভয়হীন ফুটবল উপহার দিয়ে বিশ্বকাপ বাছাইয়ে হারিয়েছে ব্রাজিলকে, উরুগুয়েকে থামিয়ে দিয়ে গিয়েছে কোপা আমেরিকার ফাইনালে। এই দলের মধ্যমণি হয়ে আছেন হামেস রদ্রিগেজ। দলকে খেলাচ্ছেন পাপেট মাস্টারের মতো করে। ছন্দের তুঙ্গে থাকা এই মিডফিল্ডার এবারের আসরে ভেঙেছেন লিওনেল মেসির রেকর্ডও। এক কোপা আমেরিকাতে সর্বোচ্চ ৬ গোলের অ্যাসিস্ট করেছেন কলম্বিয়ান এই তারকা। এর আগে এক আসরে সর্বোচ্চ ৫ অ্যাসিস্ট করেছিলেন লিওনেল মেসি। সবশেষ বিনোদন পর্ব। ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা চাষী আলম, যিনি ব্যাচেলর পয়েন্ট নাটকের হাবু ভাই চরিত্রে বেশি পরিচিত। পারিবারিক আয়োজনেই গত বছরের ২৫ আগস্ট বিয়ে করেন এই অভিনেতা। গতকাল রাতে এ দম্পতির কোলজোরে আসে এক পুত্র সন্তান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে চাষী আলম বলেন, আমি ছেলের বাবা হয়েছি। ছেলে ও তার মা সুস্থ রয়েছেন, আর ছেলের নাম এখনও ঠিক করা হয়নি। আকিকা দিয়েই তার নাম রাখা হবে। এই অভিনেতা জানান, গতরাতে একটি হাসপাতালে তার স্ত্রীর নর্মাল ডেলিভারি হয়েছে। সব ঠিক থাকলে হাসপাতাল থেকে শিগগিরই বাসায় যেতে পারবেন। পাশাপাশি তিনি দোয়া চেয়েছেন। এ ছিল দ্য নিউজের এখনকার খবরে। আবারও জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষার্থীরা, সরানো হলো পুলিশের রায়ট কার। শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছেন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষায় ফেরার আহ্বান বাংলাদেশ ছাত্রলীগের। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন। মেসির রেকর্ড ভাঙলেন হামেস রদ্রিগেজ। এ ছিল আজকের দ্য নিউজে। পরের সংবাদ দেখতে ভিজিট করুন thenews24.com। চোখ রাখুন দ্য নিউজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন। শুভরাত্রি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।